হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের সাথে দুটো সিম্পল মাছের রেসিপি শেয়ার করছি, তাও সবজি দিয়ে। প্রথম রেসিপিতে আমি ছোট চিংড়ি ব্যবহার করছি, যেখানে একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করার পর তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, একটা শুকনো লঙ্কা এবং কয়েকটা ছোট ছোট চিংড়ি। হালকা নেড়ে চেড়ে তার মধ্যে অ্যাড করে দেবো নুন, হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো স্কোয়ার করে কেটে রাখা আলু এবং কুমড়োর টুকরো। অল্প পরিমাণে আদা কোরানো এবং দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে সবজিগুলোকে বেশ কিছুক্ষণ কষাবো। তারপর দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং 1 গ্লাসের মতো জল। নেড়ে চেড়ে ঢেকে কিছুক্ষণ কুক করবো। এদিকে একটা প্যানে বেশ কিছু পরিমাণ সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট কয়েকটা পাবদা, যেগুলো আমি নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সাধারণত তেলটা গরম হলে তারপর ফ্লেমটা কমিয়ে তার মধ্যে পাবদাগুলো একটা একটা করে দিলে পাবদাগুলো ভাজতে এবং উল্টাতে সুবিধা হয়, কিন্তু পাবদা তেলে দিতেই তেল ছিটিয়ে পড়ে। তাই প্রথমে এই পাবদাগুলোকে আগে এপিট উপিট একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে তারপর একটা পিঠ তেলে দেওয়া হয়, তাহলে তেল কিছুটা কমই ছিটিয়ে পড়ে এবং পাবদাগুলো প্যানে বা কড়াইতে লেগে যায় না। পাবদা মাছগুলো বেশ ভাজা হয়ে গেছে একদিকে, এবার আস্তে আস্তে স্প্যাচুলা দিয়ে উল্টে দেবো। প্রয়োজনে আবার ঢাকা দিয়ে অপর পিঠটাও বেশ ভালোভাবে ফ্রাই করা যেতে পারে। একে একে সবকটা পাবদা ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। কড়াই দিয়ে যে পরিমাণ তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ ছোট ছোট করে কেটে রাখা বেগুনের টুকরো। বেগুনগুলো হালকা ভেজে তার পাশে দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা আলুর টুকরো, কালো জিরে, একটা শুকনো লঙ্কা, নুন, হলুদ গুঁড়ো এবং কাঁচা লঙ্কা চেরা দিয়ে সবজিগুলোকে ভালোভাবে কিছুক্ষণ ফ্রাই করব। তারপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ আদা কোরানো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং 1 গ্লাস পরিমাণ জল। অল্প পরিমাণে নুন দিয়ে দেবো স্বাদ মতো। সবার শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচানো। নেড়ে চেড়ে মিশিয়ে যখন জলটা ফুটতে শুরু করবে তার মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা পাবদা মাছগুলো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য কুক করব এবং তারপর অফ করে দেবো গ্যাসের ফ্লেমটা। তৈরি হয়ে গেছে আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। আলু কুমড়ো এবং চিংড়ির তরকারিটাও রেডি হয়ে গেছে। একটু পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে বাস গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। বাঙালি মানেই মাছ, তবে ব্যতিক্রমও রয়েছে। মাছ যেভাবেই রান্না হোক না কেন, বাঙালির প্রতিদিনের মেনুতে কোনো না কোনো বেলাতে থাকবেই। তাই আজকে দুপুরে মধ্যাহ্ন ভোজনের জন্য তৈরি করে নিলাম আলু কুমড়ো দিয়ে চিংড়ির তরকারি এবং আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। দুপুরের লাঞ্চের জন্য আমি সার্ভ করছি গরম গরম ভাতের সাথে আলু বেগুন দিয়ে পাবদার ঝোল। ডিনারের জন্য রইল চিংড়ি মাছের তরকারিটা। আশা করি বন্ধুরা আজকের রেসিপি তো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ট্রাই করবে এবং আমাকে জানাবে। ধন্যবাদ।